আজে আমরা শত্রু ভেবে আমাদের নিজেদের ছায়ার সাথেই যুদ্ধে জড়িয়ে পড়ি। আর এই যুদ্ধ করতে করতে একটা সময় আমরা বুঝতে পারি যে আসলে আমরা এতদিন যে যুদ্ধটা করেছি, যে কষ্টটা করেছি, সেটা নিজেদের বিরুদ্ধেই করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আমার মিষ্টি মিষ্টি আপুরা যারা আমার ভিডিওতে মিষ্টি করে কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এই যে ভিডিওর প্রথমে আপনারা পেয়ারা পাড়ার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনকার না, প্রায় 1 মাস আগে আমি শটটা করেছিলাম। তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। আপনারা যদি আমার কাছে থাকতেন তাহলে আপনাদেরকে আমাদের গাছের এই দেশি মিষ্টি পেয়ারা খাওয়াতে পারতাম। এত পেয়ারা হয়েছিল মাশাল্লাহ আমাদের এই গাছটাতে। তো মানে মনে হয় যে 4-5টা গাছে যেই পরিমাণ পেয়ারা হয়, এই এক গাছে তার চাইতে বেশি পেয়ারা হয়েছে। কত শত শত পেয়ারা যে মানে নিচে পড়ে নষ্ট হয়েছে তা বলার বাহিরে। আর পাখালি তো খেয়েছেই। তো এখানে আমি গ্রামের কিছু ছেলেদেরকে আমার শাশুড়ি মা ডাক দিয়ে দিচ্ছিল, বলতেছিল যে পেরে তোরা নিয়ে যা আর অল্প কয়েকটা আমাদেরকে দিয়ে যাস। তো ওরা পেরে নিয়ে গেছে। আর এই তো আজকে আপনাদের সাথে সকালবেলার নাস্তা বানানোর কোনো দৃশ্য শেয়ার করব না, একদম রান্না বান্নায় চলে যাব। এদিকে মা আমাকে চিংড়ি মাছ বেটে তার জোগাগুলো বেটে দিছিল। চিংড়ি মাছ কেটে জোগাগুলো বেটে দিছিল। আমি এখানে লাউ কেটে নিছি, আরো পেঁয়াজ টেয়াজ এগুলা কেটে নিছি। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। গতকালকে সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে, তারপর আজকেও সকালের দিকে একবার বৃষ্টি হয়েছিল। এখন আবার একটু রোদ উঠছে, রোদ ঝলমল করতেছে। তো এই জন্য গতকালকে ছোলা বুট ভিজাইছিলাম যে বিকেলের দিকে একটু ছোলা বুট, তারপর একটু ছোলা ভুনা করব আর একটু পেঁয়াজু বানাবো, খাবো শীতে, মানে বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগবে। আর এখানে তো লাউ তরকারি রান্না করতেছি। তো এই জন্য আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিতেছি। আদা রসুনের পেস্ট দেওয়ার আগে আমি ওই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো বেটে রাখছিল, এগুলো একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিছি। তারপর আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর লাউ তরকারিতে হলুদ আর শুকনো মরিচ এগুলো কিন্তু পরিমাণে কমই লাগে, যদিও আমরা ঝালটা একটু বেশি খাই। এই জন্য আমি 1 চা চামচের মতো শুকনো মরিচ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছিলাম। সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিতেছি। তারপর চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেলে লাউগুলো দিয়ে দিব। লাউটা মা আনছিল, তো একটুও ভালো ছিল না, একদম বাতি টাইপের লাউ ছিল। লাউ কিন্তু কচি না হলে খেতে একদমই ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন লাউয়ের বীজগুলো সব আমাকে ফেলে দিতে হয়েছিল, একদম বাতি ছিল। তো লাউয়ের তরকারিটা খেতেও ওরকম একটা স্বাদ হয় নাই। তো এত সুন্দর করে রান্না করছিলাম। আমার বিয়ের প্রথম যখন আমি লাউ তরকারি রান্না করতাম, মানে এত পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিতাম যে খেতে একদমই বাজে লাগতো। তো কিছু কিছু সবজি আছে যেগুলোতে হলুদ মরিচ পরিমাণে কম দিতে হয়। আর এই যে দেখেন ফড়িংটা তার ছায়ার সাথে এই যে মানে আমি রান্না বসাইছি সেই সকালে নাস্তা বানানোর সময় থেকে দেখতেছি ফড়িংটা আর লাইট জ্বালিয়ে যেহেতু রান্না করতেছি, তো লাইটের আলোয় ফড়িংটার মানে ছায়া পড়ছে। এই ছায়াকে সে মনে করতেছে যে আরেকটা ফড়িং। তো এটা দেখেই সে বারে বারে উড়াল দিয়ে যায়, মানে ওই ছায়াটাকে অ্যাটাক করতে যায়, কিন্তু গিয়া আর পারে না। এই জন্যই বললাম যে আমরা মাঝে মাঝে আমাদের নিজেদের সাথে নিজেদের অতি আপন জনকে শত্রু মনে করে আমাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলি আর আপন জনদেরকে হারিয়ে ফেলি। পরিশেষে আমরা বুঝতে পারি যে ওরাই আমাদের আপন ছিল। তো যাই হোক, এখানে আমার লাউ তরকারি রান্না করা হয়ে গেছে। লাউ তরকারি সিদ্ধ করার জন্য একটু পানি দিতে হয়েছিল। এমনিতে কিন্তু কচি লাউ রান্না করলে এমনিতেই অনেক ঝোল ওঠে আর পানি দেওয়া লাগে না। আজকে আরেকটি মজার রেসিপি রান্না করব। তো এইভাবে কাচকি মাছ ভুনা করে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপর লবণ দিয়ে দিছি। তো লবণটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু উনিয়ে নিব 2-3 মিনিট। তো ভালো করে একটু নেড়ে চেড়ে 1.5-2 মিনিটের মতন ভালো করে একটু নেড়ে চেড়ে উনিয়ে নিব। তারপর আমি তেলটা দিয়ে দিব।
এখনো যারা আমার ব্লগটি দেখতেছেন, আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আজকের ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো আমার পেঁয়াজটা উনিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে হচ্ছে এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ আর টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে হচ্ছে কাচকি মাছ দিয়ে ভুনা করব আর কি, চচ্চড়ি টাইপের করে রান্না করব। কাচকি মাছের মধ্যে ঝোলটা একদম খেতে ভালো লাগে না, কাচকি মাছ একটু শুকনা শুকনা করে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে দিছি 2টা। তো এখানে হচ্ছে আমাদের গাছের একটা উস্তা হয়েছিল ছোট, তো ভাবলাম যে ফেলে দিব, দিয়ে দিই আর কি। তো খেতে কিন্তু খারাপ লাগেনি, ছোট একটা উস্তা, তো সেটা হচ্ছে দিয়ে দিছি। ফেলে দিলে তো খারাপ লাগে আর কি, গাছের মধ্যে হয়েছে তো অনেক উস্তাই হয়েছিল, আরো হইতো, বাট ওইখানে যেহেতু ধুন্দুল গাছ লাগাইছি, তো ধুন্দুল গাছের পাতায় হচ্ছে ওইটা ছায়া পড়তে পড়তে উস্তা গাছটা হচ্ছে মজে গেছে। উস্তা গাছ থেকে অনেক উস্তা খাইছি এই বছর, এত তিতার তিতা এই উস্তা, মানে বাজার থেকে কিনে আনা উস্তা তো এখন ওইরকম তিতা লাগে না হাইব্রিডের, বাট আমাদের এখানে আগেও যে লাগাইছি এত তিতা লাগে নাই। এইবারকার উস্তাগুলো হচ্ছে এত তিতা হয়েছে। বাজার থেকে কিন্তু হাইব্রিডের উস্তার প্যাকেট কিনে এনে লাগাইছিলাম, মানে করলার, কিন্তু হয়েছে আমাদের দেশীয় উস্তা। তো কি আর করার, কেউ যদি ঠকিয়ে দেয়। প্যাকেটের মধ্যে কি সুন্দর সুন্দর করলার ছবি দেওয়া, অথচ হয়েছে একদম ছোট ছোট কি বলে এটাকে, কসুল্লার মতন উস্তা হয়েছে। তো এখানে দেখতেই পেয়েছেন আমি কিন্তু একটু ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুনের বাটা, একটু হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে একটু সামান্য একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিছি। এখন কিন্তু আমি কাচকি মাছগুলা দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন কাচকি মাছগুলা কিন্তু খুব সুন্দর, একদম হলা হলা কাচকি মাছ, বড় বড়। তো বড় বড় কাচকি মাছগুলা দিয়ে কিন্তু আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিছি, ভালো করে কষিয়ে নিতেছি পেঁয়াজ আর টমেটোর সাথে হচ্ছে কাচকি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, টমেটোটা আর পেঁয়াজটা যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে হচ্ছে আমি পানিটা দিয়ে দিছি, আর আমি এখানে হচ্ছে 6-7টা কাঁচামরিচ ফালি করে হচ্ছে দিয়ে দিলাম। একদম হচ্ছে ঝোলটা সিদ্ধ হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। এই তরকারিটা আজকে এত বেশি মজা হয়েছিল তো যা বলার বাহিরে। তো এখানে হচ্ছে আমি অল্প কিছু ধনেপাতা ছিল সেটাও হচ্ছে দিয়ে দিছি। আমি কিন্তু সব সময় হচ্ছে একদিন পর পর ভিডিও শেয়ার করি, বাট এখন দেশের এরকম পরিস্থিতিতে আমার ভিডিও করাও হয় না আর শেয়ারও করা হয় না। এই যে দেখুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আবারও বৃষ্টি নেমে গেছে, শ্রাবণের ধারা। তো শ্রাবণের ধারার কোনো সময় নাই, ঠিক ঠিকানা নাই, যখন খুশি তখনই হচ্ছে নেমে পড়ে। তো আমার ব্যালকনিটার মধ্যে বড় বড় আম গাছের যে ডালা পাতা, এগুলোর জন্য হচ্ছে অন্ধকার হয়ে থাকে। তো যাই হোক, এই গাছটা আমি অনেক শখ করে লাগাইছিলাম, আম গাছটা। 2-3 বারের বৃষ্টিতে ঝড়ে হচ্ছে আম গাছের ডালাগুলো একদম হচ্ছে মানে আইলা গেছে আর কি, নিচের দিকে নেমে পড়ছে। তো এগুলাকে আবার অনেক কষ্ট বিষ্ট করে হচ্ছে টানা টোনা দিয়ে হচ্ছে গ্রিলের সাথে বেঁধে রাখছি। তো ওই তো বিকেলবেলা যে ছোলা বুট ভুনা করব, সকালবেলা কিন্তু আলু আর ছোলা সিদ্ধ করে রাখছিলাম। তো এখন কিন্তু ছোলাটা ভুনা করার জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিছি, আর ছোলাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে ভুনা করে তারপর হচ্ছে আজকে যা খাবার খাবো, তারপর বাকিটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। পরে পরবর্তীতে কিন্তু যখনই খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বের করে খেয়ে নেওয়া যাবে। আর আমি সবসময় হচ্ছে ছোলা বুটটাকে এরকম করেই ভুনা করি, বিশ্বাস করেন অসম্ভব মজা হয়। তো প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর আমি 10-12টা হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিছি। তো শুকনা মরিচটা একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি হচ্ছে গরম মশলা দিছি। তারপর দিয়ে দিছি হচ্ছে 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আরো বেশি দিলেও দেওয়া যায়, আমি একটু কিপটামো করে কমই দিছি আর কি, যত বেশি পেঁয়াজ তত বেশি মজা। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজটা আদা রসুনটা হচ্ছে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিছি, যাতে আদা রসুনের একটা গন্ধ থাকে ওটা যাতে চলে যায়। তো তারপর এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম,
হলুদের গুঁড়া দিলাম, হলুদ, শুকনা মরিচ, জিরে, ধনে আর হচ্ছে মশলা, লবণ, এগুলা দিয়ে হচ্ছে আমি আলু সিদ্ধ করে রাখছিলাম। আলু আমি কেটে দেই নাই, আলু হচ্ছে আমি এরকম করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিছি। এরকম করে দিতেই হচ্ছে আমার ভালো লাগে। তো আলুগুলো আমি ভালো করে দিয়ে দিছি, দিয়ে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিছিলাম, কারণ মশলাগুলো হচ্ছে নিচ দিয়ে লেগে যাচ্ছিল। আপনারা তো সবাই ছোলা বুট ভুনা করতে পারেন, এটা আর এমন কি, বাট আমি যেহেতু ব্লগ শেয়ার করি তো আমি কিভাবে করলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে ওইরকম করে কোনো রেসিপি শেয়ার না, তো সারাদিনে কাজকর্মের মধ্যে তো অনেক কিছুই থাকে, তো রান্নাবান্নাটাই মুখ্য আর কি। তো আমাদের গৃহিণীদের সারাটা দিন তো কেটে যায় এই রান্নাঘরেই। আবার যেহেতু সারাটা দিন আমাকে একা একাই থাকতে হয়, তো দেখা যায় যদি কখনো বিকেলের দিকে কোনো নাস্তা বানানোর থাকে তাহলে বিকেলের সময়টা একটু ব্যস্ততার মধ্যে পার হয়। আর যখন দেখি মানে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে হচ্ছে বিকেলের জন্য কোনো কিছুই করা হয় না, কারণ ওই তো দুপুরবেলা ভাত খাওয়ার পর আবার রাতের দিকে 8টার দিকেই হচ্ছে 8:30টার দিকে আমরা ভাত খেয়ে ফেলি, রাতের খাবারটা খেয়ে ফেলি আর কি, ভাত খেয়ে ফেলি। তো এই জন্য হচ্ছে বিকেলের দিকে আর তেমন কিছু করা হয় না। তো আমি ছোলাটা ভুনা করে নিছি আর হচ্ছে ভাত বসায় দিছি। তো এখানে হচ্ছে ডাল বেটে রাখছিলাম। তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো হচ্ছে ভালো করে মিশিয়ে নিতেছি, ভালো করে মেখে নিব। তারপর কিন্তু আমি একটু চালের গুঁড়া দিয়ে দিব, কারণ আমি একটু পানি দিয়ে বেশি হচ্ছে পাইন্না করে ফেলছিলাম আর কি ডালটা বাটতে গিয়ে। তো আমার যেহেতু ভেষণ শেষ, তো চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া দিলে কিন্তু আরো বেশি ক্রিস্পি হয়। তো চালের গুঁড়াটা দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিব। গতকালকে আমার এক এই ফার্স্ট হচ্ছে কমেন্টটা এসেছে, তো ওনার আইডির নাম হচ্ছে সোহেল শিলা। তো উনি, আমি জানি না ভাইয়া নাকি আপু, মনে হয় আপুই। আমাদের এই ধরনের ভিডিওগুলো তো আপুরাই বেশি দেখেন। তো ওনার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, অনেক সুন্দর ভিডিও, সামনে এগিয়ে যান আপু, দোয়া রইল। আমার বাড়িতে আসবেন আশা করি, আপনি চলে আসেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর করে কমেন্টটি করার জন্য। আর গতকালকের ব্লগে হচ্ছে রাজু ব্লগ থেকে কমেন্ট করছেন, আপু প্রথম দেখছি, মাশাল্লাহ ছাদ বাগানে খুব সুন্দর ধুন্দুল হইছে, ভালোবাসা দিয়ে দেখে গেলাম আপু, তোমার কমেন্ট বক্সে একটা কমেন্টও নেই, তো এটা কেমন ব্যাপার হলো আপু, অথচ ভিউ হয়েছে অনেক। তো আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক। তো আপু যদি কারো ইচ্ছে হয় কমেন্ট করবে, আর যদি কারো ইচ্ছে না হয় কমেন্ট করবে না, আমি তো আর কাউকে জোর করে করাতে পারবো না। তো আপনি করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ডালের বড়া কিন্তু একদম মচমচা করে ভাজা হয়ে গিয়েছে। অনেকেই বলে হচ্ছে পরিশ্রম কখনো বৃথা যায় না, তো আমি তো পরিশ্রম করেই যাচ্ছি, আমার পরিশ্রমের তো কোনো ফল আমি পাচ্ছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।